দুই দশক পর নতুন রাজনৈতিক বাস্তবতায় যাত্রা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ। ইতোমধ্যে শপথ নিয়েছেন 297 জন সংসদ সদস্য। তাদের মধ্য থেকে 50 জন দায়িত্ব পেয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে। নতুন এই মন্ত্রী ও আইন প্রণেতারা বেতন ভাতা ছাড়াও কি কি সরকারি সুযোগ সুবিধা পাবেন সেই বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে 2 দশক পর সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। ইতোমধ্যে বিরোধী দলসহ নির্বাচিত 297 জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে 50 জন দায়িত্ব পেয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে। শপথের পরেই শুরু হয়েছে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন। আর সেই দায়িত্ব পালনের জন্য বেতন ভাতার পাশাপাশি রয়েছে নানা সরকারি সুযোগ সুবিধা। এই সুবিধাগুলো দেওয়া হয় 1973 সালের রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট অনুযায়ী। এই আইনের আওতায় নবনির্বাচিত একজন মন্ত্রী মাসিক বেতন হিসেবে পাবেন 1,05,000 টাকা, প্রতিমন্ত্রী 92,000, উপমন্ত্রী 86,500 এবং সংসদ সদস্য পাবেন 55,000 টাকা। আর মন্ত্রিসভার কোনো সদস্য অসুস্থ হলে তার সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। এছাড়া সরকারি কাজে বিদেশ ভ্রমণের জন্য মন্ত্রী ও সংসদ সদস্যদের ভ্রমণ ভাতা দেওয়া হয় মার্কিন ডলারে। ভাতার পরিমাণ দৈনিক 500 থেকে 700 মার্কিন ডলার পর্যন্ত। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পাবেন। আর সংসদ সদস্যরা পাবেন শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা। তবে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত বা ডিউটি ফ্রি গাড়ি নেবেন না। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দৈনিক 18 লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পাবেন। পরিবহন ভাতা হিসেবে তারা মাসে 70,000 টাকা পাবেন। এছাড়া নির্বাচনী এলাকায় যাওয়া আসার জন্য প্রতি মাসে আলাদাভাবে পাবেন 12,500 টাকা। এদিকে সংসদ সদস্যরা সরকারের কাছ থেকে পাবেন প্লট। আর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পাবেন সরকারি বাসা। সরকারি বাসায় থাকতে না চাইলে একজন মন্ত্রীকে মাসে 80,000 টাকা ভাড়া দেওয়া হবে। আর প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পাবেন মাসিক 70,000 টাকা করে। তবে বিএনপির কোনো সংসদ সদস্য সরকারি বরাদ্দে কোনো প্লটও নেবে না বলে সিদ্ধান্ত হয়। সরকারি বাড়ি সাজসজ্জার জন্য একজন মন্ত্রী বছরে 5 লাখ টাকা এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা 4 লাখ টাকা করে পাবেন। নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে বসবাস করলে রক্ষণাবেক্ষণের জন্য বছরে 3 মাসের বাড়ি ভাড়ার সমপরিমাণ অর্থ দেওয়া হবে। মন্ত্রী ও সংসদ সদস্যরা মাসিক 5,000 টাকা সম্মানী ভাতা পাবেন। টেলিফোন ভাতা মাসে 7,800 টাকা, লন্ড্রি ভাতা 1,500 টাকা এবং ক্রোকারিজ ও টয়লেট্রিজ কেনার জন্য মাসে 6,000 টাকা করে পাবেন তারা। আপ্যায়ন ভাতা বাবদ একজন মন্ত্রী মাসে 10,000 টাকা পাবেন। প্রতিমন্ত্রী পাবেন 7,500 টাকা এবং উপমন্ত্রী ও সংসদ সদস্যরা পাবেন 5,000 টাকা করে। এছাড়া নিজ নির্বাচনী এলাকার মসজিদ, মন্দির উন্নয়ন সহ বিভিন্ন দাতব্য কাজে একজন মন্ত্রী বছরে পাবেন 10 লাখ টাকা। প্রতিমন্ত্রী পাবেন 7.5 লাখ ও উপমন্ত্রী ও সংসদ সদস্য পাবেন 5 লাখ টাকা। এছাড়া রয়েছে বার্ষিক 5 লাখ টাকার স্বেচ্ছাধীন তহবিল। এত কিছুর পরও স্থানীয় পর্যায়ে প্রায় 40 ধরনের প্রকল্প রয়েছে। এসব প্রকল্প থেকে কারা সুবিধা পাবেন তা সংসদ সদস্যের সম্মতির ভিত্তিতে নির্ধারিত হয়। মাহতাব মিনহাজ, নিউজ ডেস্ক।